কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। কেউ ফেরে না খালি হাতে, মৌলা রে তোর দরবারে। চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, মৌলা রে তোর দরবারে। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। আমার প্রিয় বন্ধুগণ, আমি একটা মসজিদে যখন আল্লামা কোরআনের পাখির জন্য যখন দোয়া করতেছিলাম, আমার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে বলছে, হুজুর পাইছেন কি? আমি বললাম, কি পাইছি? যত পাওয়া তো আপনারাই পাইছেন, ঠিক না বলে? বলছে সাইদির জন্য দোয়া করতে পারবেন না, উনি যুদ্ধ অপরাধী। আমি বললাম, আপনার কাছে যুদ্ধ অপরাধী, আপনার সরকারের কাছে যুদ্ধ অপরাধী, কিন্তু আমার কাছে তিনি আল্লাহর ওলি, ঠিক না বলে? কথা বলেন ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, তিনি কত বড় আল্লাহর একজন ওলি ছিলেন, কত বড় মাপের আলেম ছিলেন। আমার প্রিয় বন্ধুগণ, উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ গো, আমি জীবনে কতবার হজ করলাম, কতবার উমরা করলাম, কতবার বাইতুল্লাহ তাওয়াফ করলাম, কতবার আমি হাজরে আসওয়াদ পাথর চুমক করলাম, আমি হাতিমের মধ্যে কতবার নামাজ পড়লাম, আমি সাফা মারওয়া সাই করলাম, আরাফার ময়দানে আল্লাহ তোমার কাছে কতই না দোয়া করেছি। আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ, এই বাইতুল্লাহ দেখতে কালো কিন্তু এর ভিতরটা দেখার জন্য আমার মনের মধ্যে কিউরিসিটি জেগেছে। আমার মনের মধ্যে বারবার ওই বাইতুল্লাহর ভিতরটা দেখার জন্য একেবারে মাতোয়ারা হয়ে পড়েছে। আল্লাহ তোমার কাছে দোয়া জানাই, তুমি আমাকে বাইতুল্লাহ ঢোকার ব্যবস্থা করে দিবে। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, সত্যই ওনার দোয়া কবুল হয়েছিল। আল্লাহু আকবার। বেশ কয়েক বছর আগে ইরাক এবং কুয়েতের মধ্যে যুদ্ধ বেঁধেছিল কিনা কথা বলতে হবে। ইরাক আর কুয়েতের মধ্যে যখন যুদ্ধ বাঁধল, এই যুদ্ধকে নিরসন করার জন্য সৌদি গভর্নমেন্ট চিন্তা করলো যুদ্ধকে কিভাবে নিরসন করা যায়। সৌদি সরকার ভূমিকা রেখেছিল। আমার প্রিয় বন্ধুগণ, এই যুদ্ধ বন্ধ করার জন্য গোটা পৃথিবীতে 1 নয় 2 নয় 600 জন আলেমের তালিকা করেছিলেন। কতজন? 600 জন আলেমের তালিকা করেছিলেন। তার মধ্যে বাংলাদেশ থেকে 6 জন। কয়জন? এই তালিকাতে বাংলাদেশের 6 জন আলেমের নাম সেখানে লেখা হয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। এ তালিকা করেছিল কে? সৌদি সরকার। বাংলাদেশের এই 6 জন আলেমের মধ্যে যার নামটা প্রথমেই ছিলেন, যার নামটা প্রথমেই লেখা হয়েছিল, ইনি হলেন আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এবার গোটা পৃথিবীর আলেম ওলামাদের তারিখ জানানো হলো, ফ্লাইট জানানো হলো, ভিসা পাঠানো হলো। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনের পাখি বিবৃতি দিয়ে বলেছেন, আমার প্রিয় বন্ধুগণ, আমি যেদিন ফ্লাইট হবে, আমি ঢাকা এয়ারপোর্ট থেকে জেদ্দা এয়ারপোর্টের দিকে রওনা করলাম। আমার প্রিয় বন্ধুগণ, জেদ্দা এয়ারপোর্টে আমাদেরকে অতিথি ভবনে নিয়ে যাওয়া হচ্ছে, আর অতিথি ভবনে নিয়ে আমাদেরকে একটা লাকেজ দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। একটা লাকেজ দেওয়া হয়েছিল।
অনেক হাদিয়া তহবা ইত্যাদি উপরটাও কোনগুলো দেওয়া হতো। আমার প্রিয় বন্ধুগণ, সৌদি গভর্নমেন্ট যাদেরকে বেশি সম্মান করেন, তাদেরকে এমন জিনিস দিয়ে সম্মান করেন, সেটি হলো বাইতুল্লাহর গিলাফ যাদেরকে উপহার দিয়ে তাদেরকে সর্বোচ্চ সম্মান জানানো হয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, এবার একটা স্লিপ দেওয়া হলো, স্লিপের মধ্যে লেখা রয়েছে সকাল 7:30টায় বাইতুল্লাহর দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আশা কবুলের পথে সুবহানাল্লাহ পড়বেন না? আমার প্রিয় বন্ধুগণ, কোরআনের পাখি বলছেন, আমি যে আমাদেরকে সরকারি গাড়ি দিয়ে বাইতুল্লাহ হারামের আঙ্গিনায় নিয়ে যাওয়া হলো, আমরা যেই বাসাতে আমাদেরকে অতিথি ভবনে নিয়ে উঠানো হলো, আমি সেখানে লাকেশটা রেখে দেরি করলাম না, আমি বাইতুল্লাহর আঙ্গিনায় চলে আসলাম। সেখানে ঈশার নামাজ আদায় করলাম। ঈশার নামাজ পড়ে আমি আর বাসাতে গেলাম না, আমি সারা রাত ধরে ধরে আমি বাইতুল্লাহ তাওয়াফ করতে শুরু করলাম। সারা রাত ধরে আমি বাইতুল্লাহ তাওয়াফে মগ্ন হয়ে পড়েছি। যখন তাহাজ্জুদের আজান হয়ে গেল, মক্কা মদিনায় কিন্তু তাহাজ্জুদের আজান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এখনো কিন্তু মক্কা মদিনায়, আমি মক্কাতে যতদিন ছিলাম ততবার শুধু ওই হেরেম শরীফে অনেক দিন আমি রাত কাটিয়েছি। আমার প্রিয় বন্ধুগণ, তাহাজ্জুদ আজানের সময় অনেক মানুষগুলো তাহাজ্জুদ নামাজ পড়ে, তার কিছুক্ষণ পরেই কিন্তু ফজরের আজান দেওয়া হয়। আল্লামা কোরআনের পাখি বলছেন, ফজরের যখন আজান দেওয়া হলো, আমি তখন সেখানে সুন্নাত নামাজ আদায় করলাম। জামাতটা যখন হয়ে গেল, জামাত শেষ হওয়ার সাথে সাথে আমি আমার বাইতুল্লাহ আবার তাওয়াফ শুরু করলাম। আর ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে কখন 7:30টা বেজে যায়। আল্লাহু আকবার। এরকম তাওয়াফ করতে করতে ঘড়ির কাঁটা যখন কাটায় কাটায় 7:30টা বেজেছে, তখনই সাথে সাথে বাইতুল্লাহর দরজা খুলে দেওয়া হচ্ছে। আর অন্য মানুষদেরকে ব্যারিকেড দিয়ে অন্য সাইডে তাওয়াফের ব্যবস্থা করলো। আর 600 জন মেহমান বাইতুল্লাহর চতুর্দিকে, বলেন আল্লাহু আকবার। কোরআনের পাখি বলছেন, আমি সর্বপ্রথম এই বাইতুল্লাহ ঢোকার জন্য চান্স নিয়ে ফেললাম, কিন্তু আমার আগে একজন ঢুকে পড়ল। আমার প্রিয় বন্ধুগণ, ওই মিশরের আজিজ, আপনার আজিজ মিশরি একজন চিফ কমান্ডার, উনি আমার আগেই ঢুকে পড়লাম, আমি দ্বিতীয় সিরিয়ালে ঢুকে পড়লাম। জোরে বলেন মারহাবা। কোরআনের পাখি বলছেন, আমি বাইতুল্লাহর মধ্যে ঢুকে চতুর্দিক দিয়ে আমি সেজদা করলাম, চোখের পানি ঝরালাম। আল্লাহ, যেই বাইতুল্লাহর জন্য গোটা পৃথিবী পাগল হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, উনি তখন চিন্তা করলেন, এতগুলো মানুষ তো বাইতুল্লাহর মধ্যে ঢুকবে না, সিরিয়াল মতে ঢুকানো হবে, আমার জন্য অনেকে অপেক্ষা করছে, অতএব আমাকে বের হতে হবে। আমি বের হলে আরো অন্য হাজি ঢুকবে। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লামা কোরআনের পাখি বলছেন, আমি যখন বাইতুল্লাহর দরজা দিয়ে বের হলাম, দরজার সাথে এমন একটা আল্লাহর কালাম লেখা রয়েছে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দার চাইতে দেরি হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ বান্দাকে দিতে দেরি হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে চাইতে হবে কার কাছে? কথা বলেন কার কাছে? কিন্তু আমরা চাই কার কাছে? ল্যাংটা বাবা, তাবিজ বাবা, কোদাল বাবা, শট বাবা, জট বাবা, ঠিক কেনা বলেন? হক্কানি ওলির দরবারে যাবে না, যাবে কার কাছে? ভন্ডের কাছে। বাংলাদেশে অসংখ্য হক্কানি ওলির দরবার আছে না ভাই? ফুরফুরা শরীফের যত ওলি আল্লাহ রয়েছেন, এনারা হলেন হকপন্থী, সহিপন্থী, ঠিক কেনা বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في القرآن العظيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى في القرآن المجيد ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وأن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ست
কুত্তাতুল আনতুহুম ওয়া লানাকুমুল্লাহু ওয়া কুল্লু নাবিয়্যিন ইউজাবু যাইদু ফি কিতাবিল্লাহ ওয়াল মুকাযযিবু বিকদরিল্লাহ ওয়াল মুতাসাল্লিতু বিল জাবাররুতি লিইউইজ্জা মান আযাল্লাল্লাহ ওয়া ইউইজ্জা মান আযাল্লাল্লাহ ওয়াল মুস্তাকিল্লু লিখারাবিল্লাহ ওয়াল মুস্তাকিল্লু বিল ইতরাতি মা হারামাল্লাহু ওয়া তারিকু লিসুন্নতি রাওয়াহুল বাইহাকি وقال رسول الله صلى الله عليه وسلم إقامة من حد من حدود الله خير مدار 40 ليلة في بلاد الله رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকরে জবান খুলে মোহাব্বত দিয়ে নবীজির প্রতি শানে দরুদ তিলাওয়াত করি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভর কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম ওই মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ও যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি कदमों में तेरी गिरता गलियों में तेरी फिरता गहे जाने जरे रोता गहे बेकरार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह तालोरा मध्यपाड़ा मनोवारुल उलूम हाफिजिया कौमी मद्रासा इंतजामिया कमिटी कर्तृक आयोजित आजकेर এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত অনারেবল প্রেসিডেন্ট প্রিয় ভাইরা একটি হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই নবীজি একদিন সফরে বের হলেন সফর করলে কিন্তু মানুষ ক্লান্ত দুর্বল ক্ষুধার্ত হয়ে যায় ঠিক কিনা বলেন কারণ সফর করলে ঠিকমতো খাবার পাওয়া যায় না বিশ্রাম হয় না গোসল হয় না ঘুম হয় না আর আল্লাহ পাক তিনি কত মহান সফরকারী বান্দার জন্য ইবাদতকে সংকীর্ণ করেছেন সুবহানাল্লাহ
তো বিশ্ব নবী দীর্ঘ সফর শেষ করে ক্লান্ত দুর্বল ক্ষুধার্ত অবস্থায় তিনি আম্মা জান আয়েশার কাছে ফিরে আসলেন। আম্মা জান আয়েশা নবীদের চেহারার দিকে ফলো করে দেখতে পারলেন নবীদি ক্লান্ত, ক্ষুধার্ত এবং পেরেশানি। এমনটি সময় বিশ্ব নবী আয়েশাকে বলছে, আয়েশা, তোমার ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? আম্মা জান আয়েশা চুপ মেরে আছেন, কারণ আম্মা জান আয়েশার ঘরে কোনো খাবার ছিল না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা চিন্তা করলেন বিশ্বনবী ক্ষুধার্ত, ক্লান্ত, দুর্বল, এমন একটা মুহূর্তে আমার কাছে খাবারের জন্য নিবেদন করেছেন, আমার ঘরে কোনো খাবার নাই, আমি বিশ্ব হাবিবকে কি দিয়ে আপ্যায়ন করে ধন্য করে দেই? আম্মা জান আয়েশা ঘরের মধ্যে দুটি হাত বাড়িয়ে দিলেন আকাশের দিকে। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি আকাশের দিকে দুটি হাত বাড়িয়ে দিয়ে দোয়া করতে লাগলেন, মাবুদ পরওয়ারদিগার, বিশ্ব নবী ক্ষুধার্ত, ক্লান্ত, আমার কাছে খাবারের জন্য নিবেদন করেছেন, কিন্তু আমার ঘরে কোনো খাবার নাই, আমি বিশ্ব হাবিবকে কি দিয়ে আপ্যায়ন করে ধন্য করে দেই? আয় আল্লাহ তাআলা, তুমি একটু তোমার হাবিবের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দাও, যেই খাবার দিয়ে আমি রাসূলকে ধন্য করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আয়েশার দোয়াকে কবুল করলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল রে, তাড়াতাড়ি করে তুমি এই মুহূর্তে আয়েশার ঘরে তুমি খাবারগুলো নিয়ে যাও। নবীজি ক্ষুধার্ত করে যে খাবারগুলো বেশি পছন্দ করে, তুমি সেই খাবারগুলো আয়েশার ঘরে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি ক্ষুধার্ত করে তিনি বেশি বেশি খেজুর খাইতেন, আজওয়া খেজুর খাইতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাত থেকে নবীদের জন্য জান্নাতের আজওয়া খেজুর নিয়ে আসলেন। আয়েশার ঘরে খাবার পাত্রে খাবারগুলো রেখে গেলেন। আম্মা জান আয়েশা জান্নাতের আজওয়া খেজুরের সুঘ্রাণ তার নাকে আসতে লাগলো। অমনটি সময় আম্মা জান সামনের দিকে নজর করে দেখতে পারছেন খাবার পাত্রে দুনিয়ার কোনো সাধারণ খাবার নয়, এ তো মনে হচ্ছে জান্নাতের আজওয়া খেজুর। বলেন মারহাবা, আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আম্মা জান আয়েশা এত খুশি হয়ে পড়লেন। শুধু তাই নয়, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে তেমন খাবারের ব্যবস্থা ছিল না, আপনার জন্য এই মুহূর্তে খেজুরের ব্যবস্থা হয়েছে। বলেন মারহাবা। নবীজি মুস্কি হাসি দিলেন। নবীজির কাছে যখন খেজুরগুলো নিয়ে আসা হলো, আমার নবীজি তখন বলতে লাগলেন, আয়েশা রে, তুমি কি খেজুরের ফজিলত সম্পর্কে অবগত আছো? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আল্লাহই ভালো জানেন, এর ফজিলত আমার জানা নাই। নবীজি তখন আয়েশাকে বললেন, আয়েশা রে, তাহলে জেনে রাখো, যেই ব্যক্তি এক নয়, দুই নয়, 7টি দিন ধরে যদি আজওয়া খেজুর খেতে পারে, আল্লাহ পাক তাকে 3টি রোগ থেকে মুক্তি দান করবেন। 3টি রোগ কোনোদিন তাকে আক্রমণ করতে পারবে না। নবীজি বললেন, আয়েশা রে, যেই ব্যক্তি আজওয়া খেজুর খাবে তার কোনোদিনই ক্যান্সার হবে না। যেই ব্যক্তি আজওয়া খেজুর খাবে তার কোনোদিন হার্টের প্রবলেম হবে না। যেই ব্যক্তি আজওয়া খেজুর খাবে তার জিন্দেগিতে কোনোদিন ডায়াবেটিস হবে না। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আমরা বাঙালি কিন্তু খেজুর খাই না, দুধ খাই না, কলা খাই না, ঠিক কেনা বলেন?
কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, সারা বছর আমরা এইগুলো খাই না, আমরা এই সুন্নাত আদায় করি শুধু রমজান মাস যখন আসে তখন খেজুর খাই। ঠিক কিনা বলেন? রমজান মাসে আমরা খেজুর খাই, কিন্তু অন্য মাসে খেজুর খাই না। আমার প্রিয় বন্ধুগণ, আমরা বাঙালি দুধ খাই না, কলা খাই না, মধু খাই না, আমরা দুধ বেচে খাই কেটু আর গাঞ্জা। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? দুধ বেচার শরীফ বেশি, কানু বিড়ি, তারপরে কত রকম আপনার নেশা জাতীয় জিনিস আছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, নবীদি আয়েশা যখন নবীদের কাছে খাবারগুলো নিয়ে আসলেন, আমার নবীদি নিজে খাবারগুলো খেলেন এবং আয়েশার মুখে তুলে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, এবার নবীদি আয়েশাকে বললেন, আয়েশা রে, তুমি একটু আমার জন্য এই মুহূর্তে বিশ্রামের ব্যবস্থা করে দাও। আম্মা জান আয়েশা নবীদির জন্য একটা খেজুর চাটার বিছানা পেরে দিলেন। আমার নবীদি খেজুর চাটার বিছানার উপর তিনি ঘুমিয়ে পড়লেন। আম্মা জান আয়েশা ফলো করলেন, নবীদি যেখানে বিশ্রাম নেয় সেখানে কে যেন এসে পাখা দিয়ে বাতাস করছে। বলেন সুবহানাল্লাহ। নবীদিকে যিনি বাতাস করছেন তিনি দুনিয়ার কেউ নন, তিনি হলেন জান্নাত থেকে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছেন নবীদিকে বাতাস দেওয়ার জন্য। আমার প্রিয় বন্ধুগণ, এবার নবীদি ঘুম থেকে উঠে পড়লেন আর আয়েশাকে বললেন, আয়েশা রে, তুমি আমার সব চাইতে উত্তম পোশাক, ভালো পোশাকটা বের করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, আম্মা জান আয়েশা নবীদের সব চাইতে সুন্দর পোশাকটা বের করে দিলেন। আমার নবীদি পোশাক পরিধান করে আয়েশার ঘর থেকে বের হয়ে পড়লেন। আমার প্রিয় বন্ধুগণ, আম্মা জান আয়েশার সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিলেন, জানালা খুলে দিয়ে তাকিয়ে আছেন বিশ্ব হাবিব কোথায় যান, কি করেন, এই নিদর্শনকে দেখার জন্য। আমার প্রিয় বন্ধুগণ, আমার আম্মা জান আয়েশা ফলো করে দেখতে পারলেন বিশ্ব নবী কদম বেড়ে বেড়ে ওই পাহাড়ের পাদদেশে রওনা করেছে। বলেন মারহাবা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, ওই পাহাড়ের পাদদেশে অসংখ্য সাহাবীরা নবীদের অপেক্ষায় বসে আছে। আমার নবীজি যখন সেখানে গমন করেছেন, সকল সাহাবীরা নবীজিকে সম্মান নিবেদন করার জন্য দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি তাদেরকে হাতের ইশারা দিয়ে বসার জন্য অনুমতি প্রদান করলেন। সব সাহাবীরা নবীদের অর্ডারকে ফলো করে সবাই মাটিতে বসে পড়লেন। সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। সকল সাহাবীরা মাটিতে বসা, আর আমার নবীজি আল্লাহর কালাম নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি যখন কোরআন তেলাওয়াত করে দেন, চন্দ্র সূর্য লৌহ কলম গাছ বৃক্ষ তরুলতা পিপিলিকা মৎস্যকুল সকলেই নিস্তব্ধতা বিরাজমান করে করে নবীদের কণ্ঠ থেকে আল্লাহর বাণী শুনে তারা ধন্য হয়ে যেত। সেই কোরআন এখনো আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এই কোরআন তিলাওয়াতের জন্য এখনো দেখবেন হাফেজে কোরআনরা যখন এই কোরআন তিলাওয়াত করেন, অসংখ্য জিনেরা পর্যন্ত আল্লাহর বাণী শুনতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি বলেন, আমি এমন একটা রজনীতে যখন আল্লাহর বাণী তিলাওয়াত করতেছিলাম, আমি ওই দিনে ফলো করলাম, আমার সম্মুখে সেই দিন অসংখ্য জিনেরা বসে বসে আল্লাহর কালাম শুনতেছিল। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি বলেন, অসংখ্য জিনের মধ্যে যিনি সরদার ছিলেন তার নাম ছিল হুমা নামক জিন। আল্লাহু আকবার।
আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের সূরাতুল জিন নামে একটা সূরা আছে, জিনের নামে একটা সূরা আছে। এই সূরার তাফসীরি পড়ে দেখবেন আমার প্রিয় বন্ধুগণ। নবীজি বলেন, আমি যখন কোরআন পড়তেছিলাম আমার সম্মুখে অসংখ্য জিনেরা বসে বসে আল্লাহর কালাম শুনতেছিল। আর এদের মধ্যে যিনি লিডার ছিলেন তার নাম ছিল হুমা নামক জিন। আমার প্রিয় বন্ধুগণ, এই হুমা নামক জিন কোরআন শুনতে শুনতে এক পর্যায়ে দাঁড়িয়ে গিয়ে নবীজিকে সম্বোধন করে বলছেন, ইয়া নবী আল্লাহ, ইন্না সামি'না কুরআন আযাবা। সুবহানাল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত সুন্দর তেলাওয়াত আমাদেরকে শোনালেন, আপনি এত আশ্চর্য ধরনের কিতাব শোনালেন, এত সুন্দর কিতাব এই পৃথিবীতে আজ পর্যন্ত আমাদেরকে কেউ শোনাতে পারে না। পৃথিবীতে আমরা অসংখ্য কিতাবের তেলাওয়াত শুনেছি, আমরা জাব্বুর কিতাবের তেলাওয়াত শুনেছি, দাউদ নবীর কণ্ঠ থেকে। আমার প্রিয় বন্ধুগণ, তাফসীরের বর্ণনায় পাওয়া যায় দাউদ নবী যখন জাব্বুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মৎস্যকুল সকলে কিনারায় তাক লাগিয়ে লাগিয়ে জাব্বুর কিতাবের তেলাওয়াত শুনে তারা ধন্য হয়ে যেত। জিনেরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই দাউদ নবীর কণ্ঠ থেকে ওই জাব্বুর কিতাবের তেলাওয়াত শুনেছি, আমাদেরকে মুগ্ধ করতে পারে নাই। আমরা মুসা নবীর কণ্ঠ থেকে ওই তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছি, আমাদেরকে আকর্ষণ করতে পারে না। আমরা ঈসা নবীর কণ্ঠ থেকে ইনজিল কিতাবের তেলাওয়াত শুনেছি, আমাদেরকে মাতোয়ারা করতে পারে নাই। আমাদেরকে এত সুন্দর তেলাওয়াত শোনালেন, আমরা না বলে পারছি না। এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। জিনেরা তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করলেন। জোরে বলি মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, নবীজির এমন একজন সাথী ছিলেন, একজন সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন কোরআন পড়তেন, আল্লাহ তাআলার আসমান থেকে জমিন পর্যন্ত অগণিত নূরে সাকিনা নাজিল হয়ে যেত। নবীজি তাকে উপাধি দিয়েছিলেন, তিনি হলেন জান্নাতের তেলাওয়াতকারী। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবীদেরকে বলতেন, ও সাহাবীরা, তোমরা যদি জান্নাতের তেলাওয়াত শুনতে চাও তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠ থেকে তোমরা তেলাওয়াত শোনো। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেদিন এই কোরআনুল কারীমের সূরা আর রহমান যেদিন নাজিল হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীর পাশেই ছিলেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আর রহমান নাজিল হলো। আমার প্রিয় বন্ধুগণ, গোটা পৃথিবীর অবস্থা ছিল তখনও অন্ধকার, রাহাজানি, খুন খারাপি, নারী দর্শন, জিনা, ব্যভিচার, লুণ্ঠন, এক কথায় জোর যার মূল্য তার, পালকি যার, বউ তার, এমন অবস্থা ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? বাংলাদেশেও এরকম ছিল কিনা? 16টি বছর আলেম ওলামাদের উপর কত ধরনের নির্যাতন, মিথ্যা মামলা, হামলা, গ্রেফতার, মিথ্যা রাহাজানি, জোর যার মূল্য তার, যেখানে খুশি সেখানেই চাঁদাবাজি। ঠিক কেনা বলেন? জোরে বলেন ঠিক কেনা? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, নবীজি এই অন্ধকারাচ্ছন্ন মুহূর্তে কোরআন নাজিল হয়ে গেল।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে বলছেন, সরকার দো আলম বিশ্ব হাবিব, সূরা আর রহমান নাজিল হয়েছে, আমি একটু মানুষের কাছে তেলাওয়াত শোনাতে চাই। নবীজি তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তো কোরআন শোনাবে ভালো কথা, কিন্তু গোটা আরবের অবস্থা তো এখনো নাজুক। যেখানেই পায় সেখানেই ধরে, যেখানেই ধরে সেখানেই মারে, যেখানেই মারে সেখানেই পুঁতে ফেলে, এরকম অবস্থা। তুমি কোরআন শোনাবে, তোমাকে যেখানেই পাবে সেখানেই ধরে ফেলবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাইতুল্লাহর আঙ্গিনায় গিয়ে কোরআন তেলাওয়াত করে আমি মানুষকে শোনাবো। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন অনুমতি দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবায় চলে আসলেন, যেখানে হাজরে আসওয়াদ পাথর লটকানো আর মাকামে ইব্রাহিম পাথর, এই দুই পাথরের মাঝখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। বলেন মারহাবা। আমার প্রিয় ভাইরা, এই মাঝখানে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেলাওয়াত শুরু করলেন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার প্রিয় ভাইরা, এইভাবে যখন কোরআন তেলাওয়াত শুরু করেছেন, প্রিয় বন্ধুগণ আমার, এক পর্যায়ে তেলাওয়াত শুনতে শুনতে বাইতুল্লাহর দিকে দুই একজন করে আসতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এইভাবে কোরআন তেলাওয়াত আবৃত্তি করছেন, মানুষ দুই একজন করে করে আসতে আসতে একেবারে বাইতুল্লাহর আঙ্গিনা ভরপুর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। গোটা বাইতুল্লাহর ছত্র মানুষ দিয়ে ভরপুর। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন তেলাওয়াত করেন, জনগণ বলতে থাকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ যা তেলাওয়াত করেছে সত্য তেলাওয়াত করেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ যা বলেছে সত্য বলেছে, এর মধ্যে কোনো মিথ্যার কালিমা নেই, এর মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নেই, যা বলেছে সত্য কথাই বলেছে, যা শুনিয়েছে সত্যই আমাদেরকে শুনিয়েছে। শুনে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, এমনটি সময় একজন কাফের টের পেয়ে গেল, এইভাবে যদি আব্দুল্লাহর কণ্ঠ থেকে যদি আল্লাহর কালাম শুনতে থাকে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সব মানুষ ইসলাম কবুল করবে, তাওহীদের কালেমা পড়ে পড়ে তারা ইসলাম কবুল করবে, এমন কি তারা মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাবে, আমাদের সর্বনাশ হয়ে যাবে। এই মনে করে কাফের এত দ্রুত বেগে দৌড়ালেন। আমার প্রিয় বন্ধুগণ, সাফা এবং মারওয়া পাহাড়ের পূর্ব পাশেই হলো বিশ্ব হাবিবের বাড়ি, আবু জেহেলের বাড়ির সাথেই হলো আমার আপনার বিশ্ব হাবিবের বাড়ি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আবু জেহেলের বাড়ির উত্তর পাশেই ওই সময় কিন্তু গাজা মার্কেট ছিল। এই গাজা মার্কেট আমরা 19 সালে যখন হজে গিয়েছিলাম তখনও দেখেছি, কিন্তু যখন আমি 22 সালে গেলাম তখনও দেখলাম ভেঙে ফেলেছে। আবার 24 সালে গিয়েছিলাম তখনও দেখতে পারলাম মার্কেটের কোনো খবর নাই। এই জায়গায় ছিল আবু জেহেলের পার্লামেন্ট। প্রিয় বন্ধুগণ আমার, এই কাফের দৌড় দিয়ে আবু জেহেলের পার্লামেন্টে ঢুকে পড়ে। আবু জেহেলকে বলছে, লিডার, এ তো সর্বনাশ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইতুল্লাহর আঙ্গিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে, আর সব জনগণ এসে গেছে সেই কোরআন শুনতেছে। আব্দুল্লাহ যখন তেলাওয়াত করে, জনগণ বলতেছিল আব্দুল্লাহ যা বলেছে সত্য বলেছে। বলেন মারহাবা। আব্দুল্লাহ যা শুনিয়েছে সত্য শুনিয়েছে,
এর মধ্যে মিথ্যার কোনো আশ্রয় নাই। জোরে বলেন মারহাবা। এ তো সর্বনাশ হয়ে যাবে। আমার মন বলছে সব মানুষগুলো তাওহীদের কালেমা পড়ে তারা ইসলাম কবুল করে নিবে, এতে করে আমাদের জন্য সর্বনাশ। প্রিয় বন্ধুগণ আমার, আবু জেহেল উঠে দাঁড়িয়ে গেল, হাতে একটা বাবলা গাছের লাঠি নিল। এই লাঠি নিয়ে রওনা করেছে বাইতুল্লাহর চত্বরে। ভাই আপনি কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছে? লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি আসে। জোরে আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি আসে। কি দয়াময়, কি মায়াময়, কি দয়াময়, কি মায়াময় নামেতে তোমার মধু আছে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি লাগে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি আসে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি দয়াময়, কি মায়াময়, কি দয়াময়, কি মায়াময় নামেতে তোমার জাদু আছে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি আসে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ আমার, আবু জেহেল একটা কাঠের লাঠি নিয়ে বাইতুল্লাহর দিকে রুগে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ আমার, আবু জেহেল বাইতুল্লাহর চত্বরে চলে আসলো। মানুষদেরকে হট্টগোল করে সেখান থেকে আপনার অভিযান করে সকল মানুষদেরকে ছত্রভঙ্গ করে দিল। সব মানুষেরা এদিক বেদিক দৌড়াতে লাগলো। প্রিয় বন্ধুগণ আমার, এই ফাঁকে আবু জেহেল আমার আপনার সেই কোরআনের পাখি, কোরআন তেলাওয়াতকারী রাসূলের সাথী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন জোরে একটা আঘাত করলো, এই আঘাত লেগে পড়ল তার একটি পায়ে। পায়ে আঘাত লাগার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা ভেঙে গেল। প্রিয় বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙা পা নিয়ে তিনি তেলাওয়াত শুরু করেছেন, তেলাওয়াত বন্ধ করেন নাই। হাঁটছেন কেন? ব্যাপারটা কি? হৃদয়ের এমানি চেতনা আপনাদের ওই মতো পাওয়া যাচ্ছে। এমনি হাসে, এমনি অন্যদিক মনোযোগ দেয়।
তার মানেটা কি? পোলাও হবে আশায় বসে আছেন, কোনো লাভ নাই। খাবেন, হজম হবে, পিছন দিক দিয়ে ডাইজেশন হয়ে বের হয়ে যাবে, এটা ছাড়া আর কিচ্ছু হবে না। আমলের নিয়াতে কোরআনের মাহফিলে বসুন, হতে পারে জীবনের এটাই শেষ মাহফিল, ঠিক কেনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, ভাঙ্গা পানি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করেন নাই। আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও আঘাত করা হলো, তিনি মাটিতে টুলে পড়লেন। প্রিয় বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার দাঁড়িয়ে গেলেন। এই বাইতুল্লাহর আঙ্গিনার দরজা ধরে তিনি আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, আবু জেহেল তখন টার্গেট নিয়ে ফেললো আব্দুল্লাহ ইবনে মাসউদকে চিরতরের জন্মে শেষ করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, এই পরিকল্পনা যখনই করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আমাকে জীবনে একেবারে মেরে শেষ করে দিবে, আমি তো মরেই যাব, কারণ জন্মেছি যেদিন মরেছি সেদিন। আমি ভয় পাই না, অন্তত আবু জেহেলকে একটা উচিত শিক্ষা দেব। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন সিদ্ধান্ত নিলেন, আমি আবু জেহেলের একটা অঙ্গহানি করব, অথবা তার অন্ডকোষে এমন একটা লাথি মারব যাতে করে তার অন্ডকোষ ছিঁড়ে জমিনে চলে যায়। আমার প্রিয় বন্ধুগণ, আমার দেশে কিছুদিন আগে দেখেছেন যেই মানিক সোরা রাষ্ট্রপতি ছিল, ঠিক কেনা বলেন? যিনি এই বাংলাদেশের কোরআনের পাখি, কোরআনের বুলবুল, আমাদের নয়নমণি আল্লামা দেলোয়ার হোসেন রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসির রায় দিয়েছিল এই স্বৈরাচার জালেম গোষ্ঠী, ঠিক কেনা বলেন? এই মানিক সোরার অবস্থা দেখেছেন প্রিয় বন্ধুগণ আমার, অবৈধভাবে রায় দেওয়া হলো। প্রিয় বন্ধুগণ আমার, 5 আগস্টের দিন যখন ক্ষমতা চলে গেল, এই লম্পটের দলেরা, এই চান্ডালের গোষ্ঠীরা বাংলাদেশ থেকে পালাতে চেয়েছিল, কিন্তু পালাতে পারে নাই, ঠিক কেনা বলেন? ৭৬ লক্ষ অবৈধ টাকা নিয়ে যখন ভারতে যাইতেছিল, ধরা খাইল কিনা কথা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন ওই মানিক চোরা কলা পাতার উপরে ওই বন জঙ্গলে কত আরামে শুয়ে আছে, ঠিক কিনা বলেন? এই শয়তান, এই লম্পটকে যখন আদালতে হাজিরি করা হয়েছিল, তার তফিল ফাটিয়ে দিয়েছিল এই বাংলার জমিনের তাওহীদি জনতা, ঠিক কিনা বলে? আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন, আমি তো মরেই যাব, আমাকে মেরে ফেলবে, অন্তত আবু জেহেলের একটা অঙ্গ হানি করে দেব। আমার প্রিয় বন্ধুগণ, কিন্তু দেখা গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ অসাবধানতা অবলম্বন করলেন। শুধু তাই নয়, আবু জেহেলের ডান হাত দিয়া কলার ধরেছে, আর বাম হাত দিয়ে এত জোরে থাপ্পড় মেরেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতের থাপ্পড়ের আঙ্গুলের ছাপা আবু জেহেলের গালে একেবারে বসে গেছে। এক থাপ্পড় খাইয়া আবু জেহেল একবারে জমিনে চিৎপাটাং। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল চিন্তা করছে ব্যাপারটা কি, জনগণ আমাকে দেখলো কিনা, এদিকে তাকায় ওদিকে তাকায়, কেউ দেখলো কিনা, আমার তো একবারে কি ট্র্যাডিশন নষ্ট, আমার একবারে ব্যক্তিত্ব নষ্ট, কারণ এই আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে থাপ্পড় খাইলাম আরবের একজন লিডার হয়ে, এটা তো সহ্য করা যায় না। আমার প্রিয় বন্ধুগণ, এদিকে ওদিকে তাকায়, এই সুযোগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সেভ করার জন্য, আড়াল করার জন্য ভাঙ্গা পা নিয়ে তিনি দৌড়াতে লাগলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত দ্রুত বেগে দৌড়ায়া আপনার ছাপা মারোয়া পাহাড় অতিক্রম করে বিশ্ব হাবিবের বাড়ির কাছে। আবু জেহেল তখন তন্দা মেরেছিল, এবার উঠে দেখে যে
আব্দুল্লাহ ইবনে মাসউদকে খোঁজাখুঁজি শুরু করছে। গেল কই? এদিকে তাকায় ওদিকে তাকায়, না তো। বাইতুল্লাহর গিলাফের দিকে তাকায়, সেখানেও নাই। হাতিমের কাছে যায়, সেখানেও নাই। আমার প্রিয় বন্ধুগণ, সামনের দিকে ফলো করলো আবু জেহেল। ফলো করে দেখতে পারছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের বাড়ির কাছে। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আজও বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করা হয়েছিল কিনা স্বৈরাচারের গোষ্ঠীর দলেরা, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? বাংলাদেশের যত বড় বড় মাহফিল গুলো হতো, এই স্বৈরাচারের গোষ্ঠীরা মাহফিল করতে দিত না। এখানে যে মাহফিলের পারমিশনের আজকে কোনো প্রয়োজন হয়েছে? কথা বলেন, কোনো প্রয়োজন কি হয়েছে? আর ইতিপূর্বে মাহফিল করতে গেলেই অনুমতির প্রয়োজন হতো, থানায় ঘুরতে হতো, ডিসি অফিসে যেতে হতো, এসপি অফিসে যেতে হতো। তারপরে কি মদখোর, আদমখোর, জুয়াখোর, চাপাবাজি এই সকল নেতাদের পিছনে ধর্ণা দিতে হতো, যাদের পাছায় কোনো চাম ছিল না, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? পাছায় চাম ছিল না, আপনার পালসার গাড়ি নিয়ে ঘুরে বেড়াইছে। এই সকল নেতার কাছে গিয়ে মাহফিল করার অনুমতি চাইতো। নেতার নাম না দিলে মাহফিল বন্ধ করে দিত, ঠিক কিনা বলেন? আল্লামা কোরআনের জন্য, কোরআনের পাখির জন্য দোয়া করলে মাইক কেড়ে নিত, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? সেই জালেম গোষ্ঠীকে আজ চোখে ধরা পড়ে না, তাদেরকে কিন্তু আর দেখা যাচ্ছে না। কোথায় যে আত্মগোপন করে লুকিয়ে আছে। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আল্লামা কোরআনের পাখি বুলবুল, যিনি বাংলাদেশের 1 নয় 2 নয় 50টি রাষ্ট্রে কোরআনের তাফসির করেছেন। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। সেই কোরআনের পাখি কেউ তারা কিন্তু ছাড়ে নাই। মিথ্যা রায় দিয়ে তারা জমিন থেকে বিদায় করতে চেয়েছিল। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, ওই জেলখানা থেকে বের করে বিচারিক কায়দায় হাসপাতালের নাম করে তারা ইনজেকশন পুশিং করে কোরআনের পাখিকে শহীদ করে দিল। একটু টানছি, তোমাদের বিচার এই বাংলার জমিনেই হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, পৃথিবীর সকল মুসলমানেরা ছিল, কিন্তু বাংলাদেশের কিছু নাম করা আপনার কিছু স্বৈরাচার মুসলমানেরা তাকে মূল্যায়ন করলো না, তাকে চিনতে পারে নাই, এমনকি তার জন্য দোয়া পর্যন্ত নিষেধাজ্ঞা করেছিল। আমি আপনাদের নন্দীগ্রাম মাহফিল করতে গিয়েছিলাম। নন্দীগ্রামের একজন নেতা ছিল, নাম বলতে আর ভয় লাগে না। রানা নামক নেতা আছে কিনা? নন্দীগ্রামের এই শয়তান, এই লম্পট, এই বেঈমান। আমি যখন চাকলমা এলাকায় মাহফিল করতে গিয়েছিলাম, নিনগ্রাম, আমার আপনার মাইক কেড়ে নিয়েছিলেন। মাইক কেড়ে নেওয়া হলো, আর বলছে হুজুর খবরদার, সাইদির জন্য কোনো দোয়া করতে পারবেন না, কোনো কথা বলবেন না। আমার প্রিয় বন্ধুগণ, আরো অনেক নেতা, আপনাদের বগুড়ার অনেক নেতা, আমি নামগুলো বললে আপনারা চিনতে পারবেন। হজও করেছে, আবার নামাজও পড়ে, কোরআনের বিরোধিতা করে, এরকম আছে কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমি একটা মসজিদে যখন আল্লামা কোরআনের পাখির জন্য যখন দোয়া করতেছিলাম, আমার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে বলছে, হুজুর পাইছেন কি? আমি বললাম, কি পাইছি? যত পাওয়া তো আপনারাই পাইছেন, ঠিক না বলে? বলছে সাইদির জন্য দোয়া করতে পারবেন না, উনি যুদ্ধ অপরাধী। আমি বললাম, আপনার কাছে যুদ্ধ অপরাধী, আপনার সরকারের কাছে যুদ্ধ অপরাধী, কিন্তু আমার কাছে তিনি আল্লাহর ওলি, ঠিক না বলে? কথা বলেন, ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, এই জালেম গোষ্ঠীরা তাকে ছেড়ে নাই। উনি পৃথিবীর
অসংখ্য রাষ্ট্রে কোরআনের দাওয়াত দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আমি তখন ওনাকে বললাম, আপনি হজ করেছেন, আপনি নামাজ পড়েন, আমি আপনাকে বলতে চাই, যিনি বাইতুল্লাহর ইমাম সাহেবকে আপনি মানেন কিনা? যিনি বাইতুল্লাহর ইমাম হয়ে যায় তিনি সারা পৃথিবীর ইমাম, তিনি সারা পৃথিবীর মুসলিম মিল্লাতের ইমাম। আল্লামা সুদাইসি সাহেবের পিছনে নামাজ পড়েছেন। আপনি যদি দোয়া বন্ধ করতে চান তাহলে খানায় কাবার ইমাম সাহেবকে বলুন। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, মসজিদ বাইতুল্লাহর ইমাম সাহেব আল্লামা সুদাইসি উনি কোরআনের পাখির জন্য দৈনিক দোয়া করেন। বাইতুল্লাহর গেলাপ ধরে ধরে কোরআনের পাখি আল্লামা সাইদির জন্য তিনি দোয়া করেছেন। উনি বিবৃতিতে বলেছেন, আল্লাহ আমাকে যতদিন হায়াত দিয়েছেন আমি ততদিন পর্যন্ত ওই বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাইদির জন্য বাইতুল্লাহর গেলাপ ধরে ধরে আমি দোয়া জানাবো। আমার প্রিয় বন্ধুগণ, তিনি কত বড় আল্লাহর একজন ওলি ছিলেন, কত বড় মাপের আলেম ছিলেন। আমার প্রিয় বন্ধুগণ, উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ গো, আমি জীবনে কতবার হজ করলাম, কতবার উমরা করলাম, কতবার বাইতুল্লাহ তাওয়াফ করলাম, কতবার আমি হাজরে আসওয়াদ পাথর চুমক করলাম, আমি হাতিমের মধ্যে কতবার নামাজ পড়লাম, আমি সাফা মারওয়া সাই করলাম, আরাফার ময়দানে আল্লাহ তোমার কাছে কতই না দোয়া করেছি। আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ, এই বাইতুল্লাহ দেখতে কালো কিন্তু আর ভিতরটা দেখার জন্য আমার মনের মধ্যে কিউরিসিটি জেগেছে। আমার মনের মধ্যে বারবার ওই বাইতুল্লাহর ভিতরটা দেখার জন্য একেবারে মাতোয়ারা হয়ে পড়েছে। আল্লাহ তোমার কাছে দোয়া জানাই, তুমি আমাকে বাইতুল্লাহ ঢোকার ব্যবস্থা করে দিবে। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, সত্য সত্যই ওনার দোয়া কবুল হয়েছিল। আল্লাহু আকবার। বেশ কয়েক বছর আগে ইরাক এবং কুয়েতের মধ্যে যুদ্ধ বেঁধেছিল কিনা কথা বলতে হবে। ইরাক আর কুয়েতের মধ্যে যখন যুদ্ধ বাঁধল, এই যুদ্ধকে নিরসন করার জন্য সৌদি গভর্নমেন্ট চিন্তা করলো যুদ্ধকে কিভাবে নিরসন করা যায়। সৌদি সরকার ভূমিকা রেখেছিল। আমার প্রিয় বন্ধুগণ, এই যুদ্ধ বন্ধ করার জন্য গোটা পৃথিবীতে 1 নয় 2 নয় 600 জন আলেমের তালিকা করেছিলেন। কতজন? 600 জন আলেমের তালিকা করেছিলেন। তার মধ্যে বাংলাদেশ থেকে 6 জন। কয়জন? এই তালিকাতে বাংলাদেশের 6 জন আলেমের নাম সেখানে লেখা হয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। এই তালিকা করেছিল কে? সৌদি সরকার। বাংলাদেশের এই 6 জন আলেমের মধ্যে যার নামটা প্রথমেই ছিলেন, যার নামটা প্রথমেই লেখা হয়েছিল, ইনি হলেন আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এবার গোটা পৃথিবীর আলেম ওলামাদের তারিখ জানানো হলো, ফ্লাইট জানানো হলো, ভিসা পাঠানো হলো। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনের পাখি বিবৃতি দিয়ে বলেছেন, আমার প্রিয় বন্ধুগণ, আমি যেদিন ফ্লাইট হবে আমি ঢাকা এয়ারপোর্ট থেকে জেদ্দা এয়ারপোর্টের দিকে রওনা করলাম। আমার প্রিয় বন্ধুগণ, জেদ্দা এয়ারপোর্টে আমাদেরকে অতিথি ভবনে নিয়ে যাওয়া হচ্ছে, আর অতিথি ভবনে নিয়ে আমাদেরকে একটা লাগেজ দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। একটা লাগেজ দেওয়া হয়েছিল, অনেক হাদিয়া তহবা ইত্যাদি উপর টোকনগুলো দেওয়া হতো। আমার প্রিয় বন্ধুগণ, সৌদি গভর্নমেন্ট যাদেরকে বেশি সম্মান করেন, তাদেরকে এমন জিনিস দিয়ে সম্মান করেন, সেটি হলো বাইতুল্লাহর গেলাপ যাদেরকে উপহার দিয়ে তাদেরকে সর্বোচ্চ সম্মান জানানো হয়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আমার
এবার একটা স্লিপ দেওয়া হলো, স্লিপের মধ্যে লেখা রয়েছে সকাল 7:30টায় বাইতুল্লাহর দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আশা কবুলের পথে সুবহানাল্লাহ পড়বেন না? আমার প্রিয় বন্ধুগণ, কোরআনের পাখি বলছেন আমি যে আমাদেরকে সরকারি গাড়ি দিয়ে বাইতুল্লাহ হারামের আঙ্গিনায় নিয়ে যাওয়া হলো, আমরা যেই বাসাতে আমাদেরকে অতিথি ভবনে নিয়ে উঠানো হলো, আমি সেখানে লাকেশটা রেখে দেরি করলাম না, আমি বাইতুল্লাহ আঙ্গিনায় চলে আসলাম। সেখানে ঈশার নামাজ আদায় করলাম। ঈশার নামাজ পড়ে আমি আর বাসাতে গেলাম না, আমি সারা রাত ধরে ধরে আমি বাইতুল্লাহ তাওয়াফ করতে শুরু করলাম। সারা রাত ধরে আমি বাইতুল্লাহ তাওয়াফে মগ্ন হয়ে পড়েছি। যখন তাহাজ্জুদের আজান হয়ে গেল, মক্কা মদিনায় কিন্তু তাহাজ্জুদের আজান হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। এখনো কিন্তু মক্কা মদিনায়, আমি মক্কাতে যতদিন ছিলাম ততবার শুধু ওই হেরেম শরীফে অনেক দিন আমি রাত কাটিয়েছি। আমার প্রিয় বন্ধুগণ, তাহাজ্জুদ আজানের সময় অনেক মানুষগুলো তাহাজ্জুদ নামাজ পড়ে, তার কিছুক্ষণ পরেই কিন্তু ফজরের আজান দেওয়া হয়। আল্লামা কোরআনের পাখি বলছেন ফজরের যখন আজান দেওয়া হলো, আমি তখন সেখানে সুন্নাত নামাজ আদায় করলাম। জামাতটা যখন হয়ে গেল, জামাত শেষ হওয়ার সাথে সাথে আমি আমার বাইতুল্লাহ আবার তাওয়াফ শুরু করলাম। আর ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে কখন 7:30টা বেজে যায়। আল্লাহু আকবার। এরকম তাওয়াফ করতে করতে ঘড়ির কাঁটা যখন কাটায় কাটায় 7:30টা বেজেছে, তখনই সাথে সাথে বাইতুল্লাহর দরজা খুলে দেওয়া হচ্ছে। আর অন্য মানুষদেরকে ব্যারিকেড দিয়ে অন্য সাইডে তাওয়াফের ব্যবস্থা করলো। আর 600 জন মেহমান বাইতুল্লাহর চতুর্দিকে, বলেন আল্লাহু আকবার। কোরআনের পাখি বলছেন আমি সর্বপ্রথম এই বাইতুল্লাহ ঢোকার জন্য চান্স নিয়ে ফেললাম, কিন্তু আমার আগে একজন ঢুকে পড়ল। আমার প্রিয় বন্ধুগণ, ওই মিশরের আজিজ, আপনার আজিজ মিশরি একজন চিফ কমান্ডার, উনি আমার আগেই ঢুকে পড়ল, আমি দ্বিতীয় সিরিয়ালে ঢুকে পড়লাম। জোরে বলেন মারহাবা। কোরআনের পাখি বলছেন আমি বাইতুল্লাহর মধ্যে ঢুকে চতুর্দিক দিয়ে আমি সেজদা করলাম, চোখের পানি ঝরালাম। আল্লাহ, যেই বাইতুল্লাহর জন্য গোটা পৃথিবী পাগল হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, উনি তখন চিন্তা করলেন এতগুলো মানুষ তো বাইতুল্লাহর মধ্যে ঢুকবে না, সিরিয়াল মতে ঢুকানো হবে, আমার জন্য অনেকে অপেক্ষা করছে, অতএব আমাকে বের হতে হবে। আমি বের হলে আরো অন্য হাজি ঢুকবে। সুবহানাল্লাহ পড়ে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লামা কোরআনের পাখি বলছেন আমি যখন বাইতুল্লাহর দরজা দিয়ে বের হলাম, দরজার সাথে এমন একটা আল্লাহর কালাম লেখা রয়েছে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দার চাইতে দেরি হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ বান্দাকে দিতে দেরি হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে চাইতে হবে কার কাছে? কথা বলেন কার কাছে? কিন্তু আমরা চাই কার কাছে? ল্যাংটা বাবা, তাবিজ বাবা, কোদাল বাবা, শট বাবা, জট বাবা, ঠিক কেনা বলেন? হক্কানি অলির দরবারে যাবে না, যাবে কার কাছে? ভন্ডের কাছে। বাংলাদেশে অসংখ্য হক্কানি অলির দরবার আছে না ভাই? ফুরফুরা শরীফের যত অলি আল্লাহ রয়েছেন, এনারা হলেন হকপন্থী, সহিপন্থী, ঠিক কেনা বলেন? আর বাংলাদেশে অসংখ্যগুলো দেখা যায় কি সপ্তাহ পরে সপ্তাহ যায়, কোনো গোসল নাই, ঠিক কেনা বলেন? তারপরে কি মোস একটা, কাহালু একটা, কি আলতাবনগর, বাঘা বাঘা মোস। তারপরে কি মাথায় আছে জট, গায়ে আছে চট, ঠিক কেনা বলেন? মধ্যে লাগায় কলকি, এমন টানা টানে মনে হচ্ছে এই মুহূর্তে ইট টানা ট্রাক্টরের ধোঁয়া ছাড়ছে, ঠিক কেনা বলেন? এই মাল আছে না ভাই? কথা বলা আছে কিনা আমার প্রিয় বন্ধুগণ? আর দেখবেন কি গাজা টানে আর গান গায়।
কই দয়াল রে গাজার নৌকা পাহাড় দিয়ে যায় দয়াল, গাজার নৌকা গাইরে পাহাড় দিয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম মানুষ আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আবার কিছু আছে দেখবেন, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, ডাকে ল্যাংটা বাবা। আছে না? কই কেউ ফেরে না খালি হাতে, ল্যাংটা চাচার দরবারে। কেউ ফেরে না খালি হাতে, কোদাল বাবার দরবারে। গানটা যদি এইভাবে বলতো, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। কেউ ফেরে না খালি হাতে, মৌলা রে তোর দরবারে। চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, মৌলা রে তোর দরবারে। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। এই জন্য চাইতে হবে কার কাছে? কথা বলেন কার কাছে? আর আমার দেশে নামাজ নাই, কালাম নাই। হাই হাই প্রিয় বন্ধুগণ আমার, অথচ আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে হাদিস বর্ণনা এসেছেন, আলী বলেছেন নামাজের মধ্যে 3টি এলেম পাওয়া যায়। কয়টি এলেম? নামাজের মধ্যে 3টি এলেম পাওয়া যায়। নামাজের মধ্যে শরীয়তি এলেম, নামাজের মধ্যে মারুফতি এলেম, নামাজের মধ্যে হাকিকতি এলেম। জোরে বলেন মারহাবা। আর এরা বলে যে কয় নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয়। আমি বলি খাবার মতো খাবার একদিন খেলেই তো হয়। ঠিক না বলেন? আমার প্রিয় বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন নামাজের মধ্যে 3টি এলেম। তার বাস্তব প্রমাণ হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজে দাঁড়িয়েছিলেন, আমার প্রিয় বন্ধুগণ, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাধারণ কোন মানুষ ছিলেন না। নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলম, আমি গোলাম মদিনার শহর, আর সেই জ্ঞানের শহরের দরজা হলো ওয়া আলিউ বাবুহা। সুবহানাল্লাহ পড়েন। তার সম্পর্কে রাসূল কত বড় কথা বলেছেন। প্রিয় বন্ধুগণ আমার, সেই আলী নামাজে দাঁড়ানো। আমার প্রিয় বন্ধুগণ, আলী নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, কোত্থেকে যেন তীর এসে পায়ের মধ্যে ঢুকে পড়ল। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, বলেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ ছেড়ে দিয়েছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও নামাজ ছেড়ে দেন নাই, নড়াচড়া করেন নাই, উহু শব্দ করেন নাই, নামাজেই দাঁড়িয়েছিলেন। প্রিয় বন্ধুগণ আমার, সাহাবীরা অবাক হয়ে পড়ল, পা দিয়ে রক্ত ফিঙ্কার দিয়ে বের হয়ে পড়েছে। সাথীরা গিয়ে তীর টানাটানি শুরু করে দিয়েছে, তখনও কিন্তু আলী নামাজ ছেড়ে দেন নাই, নড়াচড়া করেন নাই, উহু শব্দ করেন নাই। তীরটা যখন বের করা হলো তখনও আলী নামাজ ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ পড়ে। সাথীরা অবাক হয়ে বলল, প্রিয় বন্ধুগণ আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করলেন, সাথীরা কাছে গিয়ে বলছে, আলী রে তো অবাক হয়ে পড়েছি, এ তো কিছু বুঝলাম না। তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলে তীর ঢুকে পড়লো, তীর যখন টানাটানি করা হলো তখনও নামাজ ছেড়ে দিলে না, তীরটা যখন বের করা হলো তখনও তুমি নামাজ ছেড়ে দিলে না, ব্যাপারটা কি? আলী বললেন, ও সাথীরা, তা বলে ভালো করে জেনে নাও, ভালো করে শুনে নাও, আমি নামাজের মধ্যে এত মজা পেতেছিলাম, এত তৃপ্তি পেতেছিলাম, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম
যখন তীর আমার পায়ের মধ্যে ঢুকে পড়লো তখন আমার অন্তরাত্মা মসজিদে হারামের দিকে গমন করেছিল। যখন তোমরা তীর টানাটানি করতে, মনটা কোথায়? তীর ঢুকে পড়েছে মসজিদে হারাম, তীর টানতেছে, মন কোথায়? মসজিদে আকসা। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো দুটি, কয়টি? আমার প্রিয় বন্ধুগণ, এই দুটি মসজিদের নাম কোরআনে আছে কিনা কথা বলতে হবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহু আকবার। এই দুটি মসজিদের নাম সূরা বনী ইসরাইলের সর্বপ্রথমেই কোট করে রেখেছেন। যেই দুটি মসজিদ থেকে বিশ্ব হাবিব মিরাজ পরিভ্রমণ করেছিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করেছিলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারামে নামাজ পড়লে কত সওয়াব পাওয়া যায়? নবীজি বললেন, মসজিদে হারামে নামাজ পড়লে 1 লক্ষ সওয়াব তাদের আমলনামায় লিখে দেওয়া হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে আকসায় নামাজ পড়লে কত সওয়াব পাওয়া যায়? নবীজি বললেন, 25 থেকে 50,000 সওয়াব পাওয়া যায়। তাহলে শ্রেষ্ঠ জায়গা মসজিদে হারাম, মসজিদে আকসা। প্রিয় বন্ধুগণ, আমার সেই দিকে আলীর মনটা চলে যায়। আমার প্রিয় বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বলেছেন, নামাজে যদি খুশু আর খুশুর সাথে যদি দাঁড়িয়ে যায়, তার অন্তরাত্মা দিদার হতে থাকে আল্লাহর সাথে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? নবীজি মিরাজ গিয়েছিলেন। যারা নামাজি, যারা মুমিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নিশ্চয় নামাজ মুমিনের জন্য মিরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমি যে কথা বলতেছিলাম, কোরআনের পাখি তার চাইতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই। তার জীবনের সব চাওয়া পাওয়াগুলো আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তিনি শহীদ হতে চেয়েছিলেন, তিনি শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? যাদের হৃদয়ে আসি আল্লাহর ভয়, ওরা কবু পথ ভুলে যায় না। জোরে, যাদের হৃদয়ে আসি আল্লাহর ভয়, ওরা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী বয়ে যায়। ছলনার ঘাছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আসি আল্লাহর ভয়, ওরা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আসি আল্লাহর ভয়, ওরা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়। আমার প্রিয় বন্ধুগণ, যারা মুমিন, যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা ভয় করে কাকে? পৃথিবীর কাউকে ডরায় না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার সেই মক্কা মদিনায় আমাদের কি মনটা যেতে চাই কি চাই না ভাই? কথা বলেন কার কার চাই? একটু হাত তুলে দেখান তো। মদিনা আমাদের প্রাণের মদিনা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধুর,
মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মদিনা তো আসল ঠিকানা। জোরে আমার মন হয়েছে দেওয়ানা, জোরে বলেন, আমার মন হয়েছে দেওয়ানা, তোমায় সারা বাঁচব না, মদিনা তো আসল ঠিকানা। আমার কিছু ভালো লাগে না। এক পাগলা, দুই পাগলা, তিন পাগলার খেলা, মদিনাতে যে দেখো লক্ষ পাগলার খেলা। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মদিনা তো আসল ঠিকানা। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মদিনা তো আসল ঠিকানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সকলকে তুমি মক্কা মদিনার মুসাফির বানায় দাও। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমি কি আলোচনা শেষ করব না মোনাজাত দেব? প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাঙা পা নিয়ে নবীজির বাড়িতে অবস্থান করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজিকে বললেন, সরকারে দো আলম, কোরআন তেলাওয়াত করার কারণে আমাকে আবু জেহেলের গোষ্ঠীরা পাটা ভেঙে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেখানেই পাবে সেখানেই ধরবে, সেখানেই মারবে, আমাকে জমিন থেকে বিদায় করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে নিবেদন করছি, আমাকে হিজরতের অনুমতি প্রদান করুন। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে হিজরতের অনুমতি দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন নবীজিকে বললেন, সরকারে দো আলম, আমি তো হিজরত করব, কিন্তু ভাঙা পা নিয়ে যদি ঘর থেকে বের হয়ে হিজরতের দিকে রওনা করি, তাহলে তা আমাকে যেখানেই পাবে সেখানেই ধরে মেরে ফেলবে। অতএব আমি আপনার কাছে নিবেদন করছি, সরকারে দো আলম, আপনি আমার জন্য একটা ঘোড়ার ব্যবস্থা করে দেন। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি আবু বকরকে তালাশ করলেন, আবু বকরকে ডাকলেন, আবু বকর হাজির হয়ে বললেন। নবীজি আবু বকরকে বললেন, আবু বকর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরত করবেন, একটা ঘোড়ার প্রয়োজন। দেখো তা আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য একটা ঘোড়ার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। প্রিয় বন্ধুগণ আমার, আবু বকর তখন নবীজিকে বললেন, সরকারে দো আলম, আমি গতকাল একটা তেজস্বী ঘোড়া কিনেছি। আমার মন বলতেছিল কার যেন ঘোড়ার প্রয়োজন হয়ে যায়, যার কারণে আমি ঘোড়া কিনেছি। শুধু তাই নয়, আমি পজিশন নিয়ে তাকে বেঁধে রেখেছি। প্রিয় বন্ধুগণ আমার, আবু বকরের সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য ঘোড়াটা ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে চড়ে রওনা করলেন।
কাফের মুরতাদ বেঈমানেরা তার পিছনে ধাওয়া করতে লাগলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরতে পারল না। প্রিয় বন্ধুগণ আমার, এই কোরআনের দাওয়াত যেখানেই বিশ্ব হাবিব প্রচার করেছিলেন, এই কোরআনের দাওয়াত যেখানেই নিয়ে গেছেন, সেখানেই বিশ্ব নবীর উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, এমনকি আবু জেহেলের গোষ্ঠীরা নবীকে চিরতরের জন্মে প্রাণে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করলো। আমার প্রিয় ভাইরা, তদানীন্তন সময় বাইতুল্লাহ ঢোকার একটা রাস্তা ছিল, সেই রাস্তার নাম হলো বর্তমান বাবুস সালাম গেট। যারা হজে গিয়েছেন, সাফা এবং মারওয়ার পূর্ব পাশেই যেই গেটটা দেখা যায়, এই গেটকে বলা হয় বাবুস সালাম গেট। প্রিয় বন্ধুগণ আমার, বিশ্ব হাবিব সরকারে দো আলম এই গেট দিয়েই, এই রাস্তা দিয়েই তিনি বাইতুল্লাহ যাতায়াত করতেন। আবু জেহেল তখন ষড়যন্ত্র করলো, এই রাস্তার মাঝে কূপ খনন করতে হবে, মুহাম্মদকে কূপের মধ্যে ফেলে একেবারে শেষ করে দিতে হবে। আবু জেহেল রাস্তার মাঝে একটা কূপ খনন করেছিল। শুধু কূপ খনন করেন নাই, প্রিয় বন্ধুগণ আমার, আবু জেহেল মক্কা মদিনার সবচাইতে শক্ত কাঁটাওয়ালা গাছগুলো হলো বাবলা গাছের কাঁটা, ঠিক কেনা বলেন? এই বাংলাদেশের এই গাছগুলো আছে, কিন্তু মক্কা মদিনাতে যত বাবলা গাছগুলো রয়েছে, সবচাইতে এই বাবলা গাছের কাঁটাগুলো মনে হয় পিনের মতো শক্ত। এই বাবলা গাছের ডালগুলো কেটে কেটে, কাঁটাগুলো কেটে কেটে এই কূপের মধ্যে ঢেলে ঢেলে কূপ ভর্তি করে দিল। আমার প্রিয় বন্ধুগণ, কূপের উপর দিয়ে রাস্তা তৈরি করলো। মুহাম্মদ এই রাস্তা দিয়ে যাবে, কূপের মধ্যে পড়ে কাঁটা দগ্ধ হয়ে জমিন থেকে বিদায় নিবে। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব হাবিব সরকারে দো আলম তিনি কূপের উপর দিয়ে দৈনন্দিন চলাচল করতেন, কিন্তু আল্লাহ পাক কূপ থেকে বিশ্ব হাবিবকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আবু জেহেল হতভম্ব। মুহাম্মদকে কূপে ফেরে মেরতে চেয়েছিলাম, কিন্তু মুহাম্মদ তো কূপে পড়ে না। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আবু জেহেল নিজেই নবীকে কূপের মধ্যে ফেলে দেওয়ার জন্য আবু জেহেল তার স্ত্রী নাকেরাকে ডেকে বলছে, নাকেরা, এই মুহূর্তে মুহাম্মদকে একটু ডেকে নিয়ে আসো। আবু জেহেলের স্ত্রী বিশ্ব হাবিবের দরবারে গিয়ে বলছে, মুহাম্মদ, তোমার চাচা একটু তোমাকে তালাশ করছে। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি তখন আবু জেহেলের স্ত্রীকে বললেন, চাচিমা আপনি যান, আমি আসছি। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি বিশ্ব হাবিব আবু জেহেলের কাছে এসে হাজির হয়ে পড়ল। আবু জেহেল তখন নবীজিকে বলছে, মুহাম্মদ এত দ্রুত বেগে কোন রাস্তা দিয়ে আসলা? নবীজি বললেন, চাচাজি রাস্তা তো একটাই, দ্বিতীয় কোনো রাস্তা নাই ঢোকার মতো, আমি তো সোজা রাস্তা দিয়ে এসেছি। প্রিয় বন্ধুগণ আমার, আবু জেহেল তখন নবীকে ওই কূপের মধ্যে ফেলে দেওয়ার জন্য বিশ্ব হাবিবকে বলছে, মুহাম্মদ তোমার সাথে আমার বড় ধরনের আলাপ আছে, চলো আমরা ওই কাইকাইন পাহাড়ের গুহাতে গিয়ে আমরা গল্প করতে চাই। প্রিয় বন্ধুগণ আমার, আবু জেহেল তখন বিশ্ব হাবিবকে সামনে দিলেন, আর আবু জেহেল পিছনে পিছনে বিশ্ব হাবিবের পিছনে হাঁটা শুরু করলো। প্রথমে বিশ্ব হাবিবকে হাঁটতে দিলেন, আর আবু জেহেল পিছনে হাঁটা শুরু করেছে। আমার আপনার বিশ্ব হাবিব কূপ ওভারটেক করে চলে গেলেন, কিন্তু দেখা গেল আবু জেহেল নিজেই কূপের মধ্যে পড়ে হাউমাউ করে চিল্লা চিল্লি শুরু করলো। পিছন দিক থেকে মুহাম্মদ বলে ডাকাডাকি করছে, ও মুহাম্মদ, কূপের মধ্যে পড়েছি, আমারে বাঁচাও, তাড়াতাড়ি করে বাঁচাও। নবীজি পিছনের দিকে ফলো করলেন,
আবু জেহেল কূপের মধ্যে পড়ে কাঁটা দগ্ধ হয়ে হাউমাউ করে কান্নাকাটি করছে। আমার নবীজি আবু জেহেলকে কূপ থেকে উঠালেন। শুধু তাই নয়, আবু জেহেলের গায়ের মধ্যে কত হাজার হাজার কাঁটা ফুটেছে। বিশ্ব হাবিব সরকার দো আলম নিজ হাতে আবু জেহেলের গা থেকে কাঁটাগুলো খুলে খুলে দিলেন। এমন একটা পর্যায়ে বিশ্ব নবী আবু জেহেলকে বললেন, চাচাজি বলতে হবে, এই রাস্তায় তো কোনোদিন আমার জীবনে কূপ চোখে ধরা পড়ে নাই। এখানে তো সারা জীবন দেখলাম কোনোদিন কূপ দেখা যায় নাই, কূপ আসলো কোত্থেকে? আবু জেহেল তখন বিশ্ব হাবিবকে বলছেন, সরকারে দো আলম, তোমার কাছে আজকের এই মুহূর্তে আমি মিথ্যা বলবো না, এই কূপ আমি নিজেই খনন করেছি তোমাকে কূপে ফেলার জন্য, কিন্তু আমি সেই কূপের মধ্যে নিজেই পড়ে গেলাম। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল নবীজিকে মেরে ফেলার জন্য কূপ খনন করেছিল, কিন্তু আবু জেহেল নিজেই কূপের মধ্যে পড়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, এই বাংলাদেশে আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে, যুদ্ধ অপরাধীর মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যেই মিথ্যা ট্রাইব্যুনাল তৈরি করে শহীদ করে দিল, প্রিয় বন্ধুগণ আমার, এই ট্রাইব্যুনাল এখনো আছে, থাকবে। তোমরা কিন্তু অপেক্ষা করো, তোমাদেরকে ওই ট্রাইব্যুনালে হাজির হওয়ার পালা। ঠিক না বলে? আমার প্রিয় বন্ধুগণ, কোরআনের পাখিদেরকে তোমরা মিথ্যা মামলা দিয়েছিলে। এই স্বৈরাচার গোষ্ঠীরা যুদ্ধ অপরাধীর তালিকা করেছিল। এই যুদ্ধ অপরাধীর তালিকা আমরা দেখেছি বাংলাদেশে ইসলামিক আন্দোলনের কর্মীদের মধ্যে, জামাতি ইসলামের মধ্যে 37 জনের নাম লেখা হয়েছে। কয়জন? এই 37 জন, যে 37 জনের নাম লেখা হয়েছে, তারা কিন্তু অনেক আগেই জমিন থেকে বিদায় নিয়েছে। আর বাকি যাদেরকে মিথ্যা মামলা দিয়ে ওই শহীদ করা হলো, একজন কোরআনের পাখিগুলো যুদ্ধ অপরাধী ছিলেন না। আমার প্রিয় ভাইয়েরা, এই স্বৈরাচার গোষ্ঠীর মধ্যে 8353 জন, কতজন? 8353 জন রাজাকারের মহা ফ্যাক্টরি। ঠিক কেনা বলেন? কথা বলেন ঠিক কেনা? রাজাকারের মহা ফ্যাক্টরি নিয়ে রাজাকারের বিচার করবে। ওরে লম্পটের গোষ্ঠীর দলেরা, তোমাদের নাটক কিন্তু বাংলার জমিনের মানুষ বোঝা বাকি রেখেছিল না। তোমাদের জেকের ছিল মুক্তিযোদ্ধার চেতনা আর রাজাকারের জেকের। ঠিক কেনা বলেন? কথা বলেন ঠিক কেনা? রাজাকারের মহা ফ্যাক্টরি কোন দল? স্বৈরাচারের দল। আমার প্রিয় বন্ধুগণ, যেই ট্রাইব্যুনাল তোমরা তৈরি করেছো, বাংলাদেশে আসো। যতগুলো পালিয়ে গেছো, কেউ বাংলাদেশে আসবে না। ঠিক কেনা বলেন? কথা বলেন ঠিক কেনা? কারণ ওই ট্রাইব্যুনাল তোমরাই বানিয়ে রেখেছো, ওই আয়না ঘর তোমরাই বানিয়ে রেখেছো। আসো, ওই ট্রাইব্যুনালে হাজির হতেই হবে, ওই আয়না ঘরে তোমাদেরকে অবস্থান করতেই হবে। ঠিক কেনা বলেন? কথা বলেন ঠিক কেনা? আমার প্রিয় বন্ধুগণ, কাফের মোরতাদ বেঈমানেরা বিশ্ব হাবিবকে তারা কতই না কষ্ট দিত, কত ধরনের প্রশ্ন করত। আমার প্রিয় বন্ধুগণ, একদিন পূর্ণিমা চন্দ্র রাত্রিতে আবু জেহেলের গোষ্ঠীরা বিশ্ব হাবিবের দরবারে এসে বলছে, মোহাম্মদ তুমি একটু ঘর থেকে বের হয়ে আসো। আপনার বিশ্ব হাবিব ঘর থেকে বের হয়ে আসলেন। আবু জেহেলের গোষ্ঠীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, মোহাম্মদ তোমাকে কতই প্রশ্ন করে বিরক্ত করি। নবীজি বললেন, চাচাজি কত বিরক্ত করেন আমি মনেই করি না, কিন্তু আমি চাই একবার তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করেন। প্রিয় বন্ধুগণ আমার, আবু জেহেল নবীজিকে বলছে, মোহাম্মদ রে, এটাই জীবনের শেষ প্রশ্ন, তোমাকে প্রশ্ন করতে চাই, যদি জবাব দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। তুমি যদি সত্যই নবী হয়ে থাকো, তোমার কাছে নিবেদন হলো, ওই যে পূর্ণিমা চন্দ্র দেখা যায়, এই চন্দ্র এই মুহূর্তে দ্বিখণ্ডিত করে দেখাতে হবে। প্রিয় বন্ধুগণ আমার,
নবীদে আবু জেহেলকে বললেন, চাচাজি জীবনে কতই না মুজিজা দেখলেন। এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, এক এক নবীকে এক এক ধরনের মুজিজা দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? হাতে গোনা মুজিজা। কিন্তু আমার আপনার বিশ্ব হাবিবকে ৩,৫০০ থেকে শুরু করে ৪,৫০০ পর্যন্ত মুজিজা দেওয়া হয়েছিল। কত হাজার! আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেলের গোষ্ঠীরা যত মুজিজা দেখেছে, পৃথিবীর মানুষ এত মুজিজা কেউ দেখতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেলের গোষ্ঠীরা কতই না মুজিজা দেখল। আমার প্রিয় ভাইরা, নবীজি তখন আকাশের দিকে শাহাদতি আঙ্গুলি উঠালেন, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি শাহাদতি আঙ্গুলি উঠালেন। বর্তমান কিন্তু যুব সমাজের মাঝে কিছু ইহুদিদের কালচার দেখা যায়। যুবকদের মাঝে বর্তমান ইহুদিদের কালচার, কোনো কিছুকে ভাবা জানানোর জন্য কি করে? বুড়ি আঙ্গুল তুলায়, এরকম বুড়ি আঙ্গুল ঝাঁকায়। এটা কিসের লক্ষণ? সব ইহুদিদের কালচার, ঠিক কেনা বলেন? কোন মুসলমান বুড়ি আঙ্গুল দিয়ে কাউকে বাহবা বা সুখ স্বাগতম জানাতে পারে না, ঠিক কেনা বলেন? কথা বলেন ঠিক কেনা? কারণ বুড়ি আঙ্গুল এক সময় দেখালে কি হয়? রাগ বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? আর সেই বুড়ি আঙ্গুল দিয়ে তোমরা কিসের আদর্শ প্রতিষ্ঠা করতে চাও? নবীজি শাহাদতি আঙ্গুলি উঠেছিলেন, যেই শাহাদতি আঙ্গুলি দিয়ে জিব্রাইল বিশ্ব হাবিবের সিনা সাক করেছিলেন। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, নবীজি শাহাদতি আঙ্গুলি উঠালেন, চন্দ্রের দিকে ইশারা করলেন। শাতির শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কামারু বিইশারাতিহি। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব হাবিব শাহাদতি আঙ্গুলি দিয়ে ইশারা দেওয়ার সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। চন্দ্র ডিভাইডেড, চন্দ্র ইলতিফাত, দ্বিখণ্ডিত। আবু জেহেলের গোষ্ঠীরা দেখে হতভম্ব হয়ে বলছে, ও সাথীরা দেখো মোহাম্মদ কত বড় জাদুকর, আমাদের চক্ষু ধাঁধা লাগিয়েছে। এটা মোহাম্মদের কোনোদিন সম্ভব যে এই জমিন থেকে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারে? আমার নবী দেখে কি বলল? জাদুকর বল। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীকে জানিয়ে দিলেন, নবীজি ওরা আপনাকে জাদুকর বলে, পাগল বলে, গণক বলে, কিন্তু আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি সারা পৃথিবী বিশ্বের জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি ধৈর্য অবলম্বন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব হাবিবকে বললেন, আবু জেহেলের গোষ্ঠীর চোখের সম্মুখে চন্দ্র শুধু দ্বিখণ্ডিত করা হয় নাই, এই চন্দ্র এই মুহূর্তে জমিনে নিক্ষেপ করা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের গোষ্ঠীদের চোখের সম্মুখে চন্দ্র দ্বিখণ্ডিত করে জমিনে নিক্ষেপ করলেন। একটি অংশ নিক্ষেপ হয়ে গেল কাইকাইন পাহাড়ের উপর, আর একটি অংশ নিক্ষেপ হয়ে গেল আবু কুবাইস পাহাড়ের উপর। দুই অংশ দুই পাহাড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের গোষ্ঠীরা এত বড় বিশাল মুজিজা দেখার পরেও কিন্তু ইসলাম কবুল করেন না। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আমার দেশে কত ভণ্ডামি তোমরা করেছো। ইলেকশনের সময় মাথায় পট্টি দিয়ে তসবিহ নিয়ে তোমরা মুসলমানদেরকে ধোঁকা দিয়েছো, ঠিক কিনা বলেন? যাই নামাজ দেখিয়ে বলো যে ফজরের নামাজ পড়ি আর কোরআন শরীফ খুঁজি, এগুলো সব ছিল তার ভণ্ডামি, এগুলো সব ভণ্ডামি ছিল। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, কারণ সে ভণ্ডামি করতে এই জন্য, কারণ বাংলাদেশের মুসলমানেরা ইসলাম প্রিয়, কোরআন প্রিয়। আমার প্রিয় ভাইয়েরা, কত বড় ভণ্ডের গোষ্ঠী ছিল।
সন্তানকে বিয়ে দিয়েছে খ্রিস্টানের মেয়ে, নিজের বোনের মেয়েকে বিয়ে দিয়েছে খ্রিস্টানের সাথে। অথচ আল্লাহ পাক নিষেধাজ্ঞা জারি করেছেন, কোন মুসলমান কোন খ্রিস্টানকে বিয়ে করতে পারে না যতক্ষণ না ঈমান না আনবে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই গোষ্ঠী আজ কোথায়? তুমি সেই বাংলাদেশে আসতে পারবে? তার গোষ্ঠীরা মাঝে মাঝে স্ট্যাটাস দেয়, আমরা ময়দানে হাজির, ময়দানে বাটাম ফাটবে, আর কিছুদিন অপেক্ষা করো, ইলেকশন হয় না, ইলেকশন আসলে তোমাদের বাটাম ফাটবে। এই জন্য বলি পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ওরা নবীজির দুশমন লাগাবের দল, ওরা নবীজির দুশমন ফেরাউনের দল, ওরা নবীজির দুশমন হামানের দল। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই ওলি আল্লাহর বাংলাদেশ, সাপারানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, আমি কি মোনাজাত দেব? আর একটু পরেই মোনাজাত হবে। আমার প্রিয় বন্ধুগণ, আলোচনা চলবে ইনশাল্লাহ, কিন্তু আজকের মাহফিলটা হলো মাদ্রাসাকে কেন্দ্র করে। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা খুশি না বেজার? কথা বলেন না, খুশি না বেজার? আমি বলি আপনাদের কিসমত ভালো, ঠিক কিনা বলেন? এই মাহফিল এখানে যতদিন, তোমার কি কুদরত, আজ হজের দিনে আরাফার ময়দানে তুমি ছায়া দান করেছো হাজীদের জন্য, তোমার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। নিমিষের মধ্যে, এই 5-10 মিনিটের মধ্যেই মেঘটা একটু প্রসারিত হয়ে গেল। খানিকক্ষণ পর দেখা যাচ্ছে একটু বাতাস আসতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। সুবহানাল্লাহ, গুরু গুরু ভাব। এমন একটা মুহূর্তে নিমিষের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, বৃষ্টির পানিতে ভিজে গেলাম। দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে ওই বৃষ্টি মাখা ভেজা শরীরটা নিয়ে কাফনের কাপড়টা পরনে ছিল, আল্লাহর কাছে দুই নয়নে কান্না করলাম। কিন্তু দেখা গেল নিমিষের মধ্যেই শরীরটা ঠান্ডা হয়ে গেল, একবারে কাঁপুনি শুরু হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, আমার তখন মনে পড়ে গেল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী তখন কোরআনের বায়ান করছেন, কোরআনের তেলাওয়াত করছেন, মেঘ মুক্ত আকাশ থেকে নবীদের মাথার উপর পানি ঝরতেছিল। আয়েশা চিন্তা করলেন, মেঘ মুক্ত আকাশ থেকে কেনই বা বিশ্ব নবীর মাথার উপর পানি ঝরে? নবীজি যদি এভাবে পানিতে ভিজে যায় কষ্ট পাবে, শীত লাগবে, অসুস্থ হতে পারে। যার কারণে আয়েশা নবীদের অপেক্ষায় একটা গামছা হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার আপনার বিশ্ব হাবিব যখন আয়েশার কাছে ফিরে আসলেন, আয়েশার হাতে গামছা দেখে বিশ্ব নবীজি বলেছেন, আয়েশা রে, তুমি কেন গামছা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো? আয়েশা বললেন, সরকারে দো আলম বিশ্ব হাবিব, আপনি যখন আমার ঘর থেকে বের হয়ে বললেন, আমি তখন ঘরের জানালা খুলে তাকিয়েছিলাম আপনি কোথায় যান, কি করেন। এই নিদর্শনকে দেখার জন্য আমি ফলো করলাম। অসংখ্য সাহাবীরা মাটিতে বসেছিল, আপনি যখন তাদের মাঝে গমন করলেন, সকল সাহাবীরা নবীকে সম্মান নিবেদন করার জন্য দাঁড়িয়ে গেলে। নবীদের কাছে সাহাবীরা দাঁড়ায়, সম্মান দেয়, কিন্তু আমাদের কাছে কোনো আলেম ওলামা, বড়জন, গুরুজন, মুরব্বী আসলে দাঁড়ানো তো দূরের কথা, সালাম পর্যন্ত দেই না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, নবীজি তাদেরকে হাতের ইশারা দিলেন বসার জন্য।
সব সাহাবীরা মাটিতে বসে বললেন, নবীজি যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন, ঠিক সেই জায়গায় আমি দেখতে পারলাম আসমান থেকে জমিন পর্যন্ত আপনার মাথার উপর পানি ঝরতেছে। আপনি পানিতে ভিজে যাচ্ছেন, আমি ফলো করলাম। আকাশে কোনো মেঘ নাই, মেঘের কোনো চিহ্ন নাই। কেনই বা বিশ্ব নবীর মাথার উপর এভাবে পানি ঝরে? নবীজি যদি ভাবে ভিজে যায়, কষ্ট পাবে, অসুস্থ হতে পারে, যার কারণে আমি আপনার শরীর মোবারক মুছে দেওয়ার জন্য ঘরের মধ্যে থেকে গামছা বের করে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে পানিতে ভিজে গেলেন, কিন্তু আপনার শরীর মোবারকের দিকে নজর করে দেখতে পাচ্ছি আপনার শরীর মোবারকে এক ফোঁটা পানির কোনো নিদর্শন পাওয়া যায় না। এর কারণ কি? নবীজি আয়েশাকে বললেন, আয়েশা রে, মুস্কি হাসি দিয়ে বললেন, আয়েশা, মেঘ মুক্ত আকাশ থেকে যখন পানির নিদর্শন তোমার চোখে ধরা পড়েছিল, আয়েশা রে, জেনে রাখো, আমি যখন কোরআনের বায়ান করতেছিলাম আয়েশা, ওই আসমান থেকে জমিন পর্যন্ত নূরে সাকিনা নাজিল হতেছিল। আসলে সেগুলো পানি নয়, সেগুলো আল্লাহ তাআলার রহমত ঝরতেছিল। তোমার চোখে শুধু পানির নিদর্শন ধরা পড়েছিল। নবীজি আয়েশাকে বললেন, আয়েশা রে, এইভাবে কিয়ামত পর্যন্ত যেই ঘরের মধ্যে, যেই বাড়ির মধ্যে, যেই জায়গায় কোরআন তেলাওয়াত থাকবে, কিয়ামত পর্যন্ত সেখানে আসমান থেকে নূরে সাকিনা নাজিল হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, এই মাদ্রাসায় 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত জারি থাকবে। এই গ্রামের যত মানুষ কবরে চলে যাচ্ছে, তাদের কবরের আযাবগুলো লঘু করা হবে। প্রিয় বন্ধুগণ আমার, তাহাজ্জুদ নামাজের সময় ফলো করবেন, হিফজুল কোরআন মাদ্রাসার দিকে ফলো করবেন। তাহাজ্জুদের সময় যখন ওস্তাদ তাদেরকে ডেকে দেয়, এই সন্তানের দেখবেন ল্যান্ডফোর্সের মতো দাঁড়িয়ে যায়, ওযুখানায় চলে যায়, কনকনা শীতকে অপেক্ষা করে তারা ওযু করে কাঁদতে থাকে। ঘরের মধ্যে আসে, এই কোরআনকে বুকের সঙ্গে বারবার জড়িয়ে ধরে আদর করে চুমো দেয়। কত সুন্দর করে রিহারের উপর বিছিয়ে দিয়ে যখন আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দেন, আমার প্রিয় বন্ধুগণ ফলো করবেন, এই সন্তানেরা তেলাওয়াত করতে গিয়ে কিন্তু ঢুলতে থাকে। ঠিক কিনা বলে? ঢুলে ঢুলে আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব হাবিব বলেছেন, এই সন্তান যখন ঢুলে ঢুলে আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানের প্রতি সহায় হয়ে যান। শুধু তাই নয়, তার এই দেহের মধ্যে তার অটোমেটিক্যাল আটা সিস্টেম জোড়ার মধ্যে আল্লাহ পাক কোরআনকে গেঁথে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ আছে কিনা কথা বলতে হবে। এই পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ রয়েছে, বাইবেল, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, জিন্দা, আবেস্তা, গীতা, শোলক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যাই বলেন না কেন, এই পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত অন্য কোন ধর্মগ্রন্থের কিন্তু আজ পর্যন্ত হাফেজ পাওয়া যায় নাই। ঠিক কেন বলেন? অন্য কোন ধর্মগ্রন্থের কি হাফেজ আছে ভাই? কথা বলেন, আছে? কোন হাফেজ আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন জনগোষ্ঠী দেখাতে পারে নাই। একজন ইহুদি পণ্ডিত, একজন ইহুদি বিশ্ববিখ্যাত একজন শিক্ষাবিদ, উনি জরিপ করতে চান যে পৃথিবীতে এত ধর্মগ্রন্থ, আমি একটু দেখতে চাই, একটু যাচাই করতে চাই কোন ধর্মগ্রন্থের কতগুলো হাফেজ পাওয়া যায়। আমার প্রিয় বন্ধুগণ, উনি তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করতে লাগলেন। গির্জাতে চলে যায়, ধর্ম উপাসনালয়ে চলে যায়, কোন ধর্মগ্রন্থের কোন হাফেজ পায় না। প্রিয় বন্ধুগণ আমার, উনি তখন মুসলমানদের মসজিদে রওনা করলেন। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় রওনা করলেন। মাদ্রাসা মসজিদে গিয়ে তিনি যাচাই করতে লাগলেন, তথ্য সংগ্রহ করলেন। এক নয়, দুই নয়, কোরআনুল কারীমের হাজার হাজার হাফেজে কোরআন রয়েছে। আমার প্রিয় বন্ধুগণ,
পৃথিবীর ইতিহাসে কোন ধর্মগ্রন্থের হাফেজ পাওয়া গেল না, অথচ কোরআনের সমতুল্য সমকক্ষ কিতাব এই পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ পড়েন। সেই কিতাবের বর্তমান হাফেজের সংখ্যা কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? ওয়াইসি নামক একটি মুসলিম সংস্থা রয়েছে, এর রিপোর্ট থেকে বর্তমান তথ্য পাওয়া যায়। অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, এই সংস্থা থেকে রিপোর্ট পাওয়া গেছে গোটা পৃথিবীতে 6.5 কোটির ঊর্ধ্বে হাফেজে কোরআন রয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, মক্কা মদিনা হলো কোরআন নাজিলের দেশ, ঠিক কেন বলেন? আমার প্রিয় বন্ধুগণ, মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে। আমার দেশের সেই হাফেজে কোরআনেরা সেই মক্কা মদিনায় তেলাওয়াত করে করে বাংলাদেশের মান মর্যাদা তারা উচ্চ শিরে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাকরীম, কিছুদিন আগে তাকরীমের তেলাওয়াত আপনারা শুনেছেন। যিনি মক্কা মদিনায় তেলাওয়াত করেছেন, যিনি মিশরে তেলাওয়াত করেছেন, যিনি কি পৃথিবীর অসংখ্য জায়গায় আমার দেশের হাফেজে কোরআনেরা তেলাওয়াত করে বাংলাদেশের পতাকাকে উড্ডয়ন করেছেন, ঠিক কেনা বলেন? কথা বলেন, ঠিক কেনা? অথচ সেই হাফেজে কোরআনদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা করেছিল এই জালেম গোষ্ঠীরা, ঠিক কেনা বলেন? অনেক মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, তোমাদের উপর গজব এমনি আসে না, তোমাদের উপর গজব এমনি আসে না, তোমাদের উপর গজব এসেছে। তোমরা এদেশে অসংখ্য মানুষদেরকে শহীদ করেছ, তাদের রক্তের সেই গজব তোমাদেরকে পাকড়া করেছে, ঠিক কেনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, গ্রামবাসী থাকবে না, কিন্তু মাদ্রাসা এখানে থাকবে, ঠিক কেনা বলেন? কথা বলেন, ঠিক কেনা? মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছেন, যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, তাদের কিসমত ভালো। যারা এই হাফেজদেরকে সহযোগিতা করছেন, মাদ্রাসায় যারা সহযোগিতা করছেন, এই মাদ্রাসার সন্তানেরা যখন তেলাওয়াত করবে, নিষ্পাপ ছোট্ট ছোট্ট সন্তানেরা তেলাওয়াত যখন করবে, এই গ্রামের যারা মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী তাদের আমলনামায় হরফের সবগুলো চলে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, এই ব্যক্তি বলবেন, আল্লাহ তাআলা আমাকে তুমি সওয়াব দিচ্ছ কি জন্য? আমার তো কোনো ছেলে হাফেজ করতে পারে নাই, মাওলানা করতে পারি নাই, এ সওয়াব কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে, তুমি তোমার সন্তানকে হাফেজ বানাতে পারো নাই, কিন্তু হাফেজ তেলাওয়াত করেছে তোমার সেই প্রতিষ্ঠিত মাদ্রাসায়, সেই সন্তান তেলাওয়াত করেছে, নিষ্পাপ সন্তান, তাদের সওয়াবগুলো তোমাদের কবরে ঢোকায়া দেওয়া হচ্ছে। জোরে ভাই, আল্লাহু আকবার। আরো জোরে বলি, আল্লাহু আকবার। মানুষ যখন মরে যাবে, সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি আপনি তো মরবই, ঠিক কেনা বলেন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন, আসিবে কখনো কেউ তো জানে না। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমরা কে কখন মরে যাব, কোন কবরে চলে যাব, কেউ কোনোদিন খবর নেবে না, ঠিক কেনা বলেন? আপনি যে নেক আমলগুলো করে যাবেন, এটাই আপনার কবরের খোঁজ নেবে আর সব চলে যাবে।
এই জন্য এই মাদ্রাসার জন্য আমি কিছু টাকা চাইবো। আপনার তো দৌড়বেন না ভাই, কারণ বাঙালি টাকা চাইলে কিন্তু দৌড় মারে। একটু মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য আল্লাহর কোন গোলামেরা আছেন 10,000, 5,000, 3,000, 2,000, 1,000, 500, 300, 200 থেকে শুরু করে যে যা পারেন এই মাদ্রাসার জন্য একটু মেহেরবানি করে তরিত করতে দিয়ে যাবেন। একটি নিয়াত করে। কয়টি নিয়াত? আমরা সকলে মক্কা মদিনার যাত্রী হতে চাই, ঠিক করে বলেন? মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না ভাই? কার কার ইচ্ছা আছে একটু আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। ছোট্ট একটা আমল শিখায় দে, আমলটা করবেন আল্লাহ কবুল করবে। এটা পরীক্ষিত আমল, আমলটা করবেন। আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় আমি 5,000 টাকা বা 10,000 টাকা বা 3,000 টাকা দান করছি। আল্লাহ বিনিময়ে আমি দুনিয়াতে কিচ্ছু চাই না, আমি চাই তোমার কাছে একটাই আবেদন, আমি যেন মক্কা মদিনাওয়ালা কামলিওয়ালা আমাদের বিশ্ব হাবিবের রওজার পাশে যেন সালাম দিতে পারি। এই মিনতি তুমি কবুল করবে। একটু নিয়াত করে একটু দান করবেন সবাই। আমার যুবক ভাইদেরকে বলি, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য একটু মেহেরবানি করে। আল্লাহর কোন গোলাম আছেন একটু